টক খেতে আমি কতটা পছন্দ করি সেটা আসলে বলে বোঝানো যাবে না। ছোটবেলা থেকে এত পরিমাণ টক আমার পছন্দ, কি আর বলবো। তো কিছুদিন যদি টক না পাই তাহলে আমার মাথাটা যেন একদমই খারাপ হয়ে যায়। তখন আমি সামনের যেটাই পাই সেটাই টকের মতো মাখিয়ে খাই। যদি টক নাও হয় তাহলে তেঁতুল দিয়ে টক বানিয়ে নিই। কি আর করব বলেন, বিদেশে তো আর বাংলাদেশের মতন নানান রকমের টক মেলে না। এখানে কিছু কিছু জিনিস পাওয়া যায়। এই ধরেন কালকে 2টা আম কিনে নিয়ে আসছিলাম, ভাবছিলাম টক হবে শক্ত দেখে, কিন্তু একদমই টক না, ফুল মিষ্টি, আর একদম এত মিষ্টি কি আর বলবো। তো একটা এমনিতেই খেয়ে ফেলছিলাম মিষ্টি দেখে, আর একটা ভাবছিলাম কি করব। তো পরে যখন খেতে আসছি তখন ভাবলাম একটু মাখিয়ে খাই, ভালো লাগবে। তারপর একটু শুকনো জাল ভাজা, লেবুর পাতা আর একটু তেঁতুল নিয়ে নিলাম আমের সাথে। এবার সুন্দর করে মাখাবো, আর এই মাখানোটাতেই আসলে টকের আসল স্বাদ। মাখানোর পরে তো আমি একদম কখন খাবো এই চিন্তা করছিলাম। তো আমার মাখানো শেষ, আমি খাওয়ার জন্য প্রস্তুত, আর খাওয়া আরম্ভ করেই দিয়েছি। দেখতে পাচ্ছেন এতটা ভালো লাগছিল কি আর বলবো। যেহেতু আমটা একদম মিষ্টি ছিল আর আমি এখানে টক তেঁতুল ব্যবহার করছি, এজন্য একদম স্বাদটা ব্যালেন্স হয়েছে আর খেতে অনেক সুন্দর হয়েছে। একদম বলে বোঝানো যাবে না, আপনারাও ট্রাই করে দেখবেন, অনেক 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 ভালো লাগবে।